যারা মূলত সৌদিতে ফুড ডেলিভারি কাজে আসতে চাও তাদের জন্য মূলত আজকে আবার এই ভিডিওটি। সৌদিতে ফুড ডেলিভারি কাজের জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে। এর মধ্যে অন্যতম হাঙ্গার স্টেশন, কেতা, জাহেজ, টুয়ু, নুন, এছাড়াও আরো অনেক কোম্পানি রয়েছে ছোট ছোট। এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে হাঙ্গার স্টেশন, দ্বিতীয়তে কেতা। এ দুটিতেই বেশি শ্রমিক এসে থাকে। আমি প্রথম হাঙ্গার স্টেশনে কাজ করেছি 2 মাসের মতো। তারপরে এখন বর্তমানে কর্মরত রয়েছি ক্রেতাতে। তো হাঙ্গার স্টেশনে কি কি সুবিধা এবং ক্রেতাতে কি কি সুবিধা অসুবিধা রয়েছে সে বিষয়টি আমি এই ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমত, ফুড ডেলিভারি কাজে আসার জন্য আপনাকে অবশ্যই মোটরসাইকেল অথবা প্রাইভেট কার এই দুটির যে কোনো একটি চালানো বা ড্রাইভিং জানা থাকতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই আপনাকে কিছুটা হলেও শিক্ষিত হতে হবে। এমন মূর্খ লোক আসলে চলবে না যে কোনো লেখা দেখে পড়তে পারে না, তাহলে সমস্যায় পড়ে যাবে সে। কারণ দোকানের নামগুলো ইংলিশে এবং আরবিতে লেখা থাকে। যারা পড়তে পারে তারা খুব সহজেই মাতামগুলো বা রেস্টুরেন্টগুলো খুঁজে বের করতে পারবে। আর যদি মূর্খ হয়ে বা কোনো লেখাই পড়তে পারে না, তারা আসলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আর হাঙ্গার স্টেশনে যে সকল সুবিধা রয়েছে, হাঙ্গার স্টেশনে কোনো সময় বেঁধে দেওয়া থাকে না। অর্থাৎ আপনার অর্ডারটি আসবে, আপনার অর্ডারটি অটো অ্যাকসেপ্ট থাকলে অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনাকে লোকেশন দেখাবে রেস্টুরেন্টের। প্রথমে রেস্টুরেন্টের লোকেশন দেখাবে, তারপরে রেস্টুরেন্টে যাবেন, খাবার নেবেন, তারপরে ওখান থেকে পিক আপ দিবেন। পিক আপ দেওয়ার পরে কাস্টমারের লোকেশন দেখাবে। তখন কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারকে কল দিবেন, দিয়ে কাস্টমারের সাথে যোগাযোগ করবেন। কাস্টমার যদি নিজে এসে খাবার নিয়ে যায় তাহলে নিয়ে গেল, আর যদি না নিয়ে যায়, যদি বলে যে দোতলায় আসো বা 3 তলায় আসো, তাহলে সেখানে গিয়ে সে যেখানে খাবার রাখতে বলবে সেখানে খাবার রেখে আসতে হবে। সে যদি ছবি চায়, অর্থাৎ খাবার দরজার সামনে রেখে একটি ছবি বা প্রমাণ সহ একটি ছবি দিতে বলে, তাহলে দরজার সামনে রেখে একটি ছবি তাকে পাঠিয়ে দিতে হবে। হাঙ্গারে অবশ্যই ছবি পাঠাতে হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর ক্রেতাতে যে বিষয়গুলো রয়েছে, ক্রেতাতে সাধারণত সময় দেওয়া থাকে একটি ডেলিভারির জন্য। মানে কিলোমিটার অনুযায়ী একটি সময় তারা বেঁধে দিয়ে থাকে। সেই সময়ের মধ্যেই খাবারটি ডেলিভারি দিতে হয়। আপনার অর্ডারটি যখন মোবাইলে ঢোকে, মোবাইলে যখনই অর্ডারটি আসে তখন থেকে সময়টি স্টার্ট হয় আপনার ফোনের স্ক্রিনে। তখনই সময়টি দেখা যাবে যে এই সময়ের মধ্যে আপনাকে খাবারটি ডেলিভারি দিতে হবে। আর যদি ওই সময়ের মধ্যে খাবারটি ডেলিভারি দিতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে 50 টাকা জরিমানা করা হবে। আর অর্ডারটি যদি নিয়ে যাওয়ার পরে, অর্থাৎ আপনি খাবারটি নিয়ে গিয়েছেন, কাস্টমারকে দিয়েও এসেছেন, কাস্টমার যদি অভিযোগ করে যে খাবারটি ড্যামেজ হয়ে গিয়েছে, তাহলেও আপনাকে খাবারের সমপরিমাণ মূল্য জরিমানা দিতে হবে। আর দেরি করে গেলে লেট ফাইন 50 রিয়াল। মানে যে কোনো কিছুতে আপনি যদি লেট করেন, যে সময় বেঁধে দেওয়া আছে সেই সময়ের মধ্যে যদি আপনি খাবারটি ডেলিভারি করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে 50 রিয়াল জরিমানা করা হবে। তবে একটি সুবিধাও রয়েছে, যে 50 রিয়াল জরিমানা করা হবে বলে এটা আপনাকে জরিমানাই থেকে যাবে এমনটা নয়। যদি আপনার কোনো কারণবশত এটি হয়ে থাকে, সেক্ষেত্রে স্ক্রিনশট রাখতে হয়। অর্থাৎ ধরুন আপনি ট্রাফিকে পড়ে আছেন, ট্রাফিকের কারণে আপনি যেতে লেট করেছেন, সেক্ষেত্রে ট্রাফিকের অপশন রয়েছে, ট্রাফিক জ্যাম। সেখান থেকে আপনাকে পূর্বেই অ্যাপিল করে রাখতে হবে। আপিল করে যদি রাখেন, সেক্ষেত্রে ওই স্ক্রিনশট, আপিলের স্ক্রিনশট এবং ট্রাফিক জ্যামে যে আটকা পড়ে রয়েছিলেন সেখানকার একটি ফটো রাখতে হবে।
রাস্তার, সেই ফটো দিয়ে পরবর্তীতে আপিল করতে হবে। আপিল করলে তারা যদি অ্যাপ্রুভ করে, অর্থাৎ ক্রেতার কাস্টমার কেয়ার থেকে যে সেটিকে অ্যাপ্রুভ করলে আপনার সেই টাকাটি রিমুভ হয়ে যাবে। আর যদি রিমুভ না করে তাহলে সেটা আপনার জরিমানা থেকে যাবে। আরো অপশন রয়েছে অনেকগুলো। আপনি মাদাম থেকে অর্থাৎ রেস্টুরেন্ট থেকে যখন দেরি করে, অনেক সময় দেরি হয়ে যায়, সেক্ষেত্রে হেডফোনের মধ্যে চাপ দিলে দেখা যায় যে একটি টাইম কাউন্ট হয়। সেই টাইমটি শেষ হওয়ার পরে রেস্টুরেন্টের সাথে একটি সেলফি নিলে আবারও কিলোমিটার অনুযায়ী কিছু সময় বৃদ্ধি করে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে আপনি পিকআপ দিয়ে কাস্টমারের কাছে গিয়ে খাবারটি দিয়ে আসতে পারেন। তবে হাঙ্গারের ক্ষেত্রে এই সমস্যাটি হয় না। হাঙ্গারের ক্ষেত্রে কোনো সময় বেঁধে দেওয়া থাকে না। কাস্টমারের সাথে যোগাযোগ করে আপনি যত সময় লাগুক, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা লাগলেও সমস্যা হয় না। কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন করে হয়তো বা বলতে পারে যে আপনি কোথায় আছেন, এবং কাস্টমার যদি অভিযোগ করে যে এখনো আপনার রাইডার আসেনি, সেক্ষেত্রে আপনাকে রিয়াদ থেকে ফোন করে বলতে পারে আপনি কোথায়, কেন লেট হচ্ছে, এই বিষয়গুলো তারা জিজ্ঞেস করতে পারে, এবং আপনাকে তারা সহযোগিতা করবে কিভাবে আপনি তার কাছে দ্রুত পৌঁছাতে পারবেন। এবং কাস্টমারও আপনাকে যদি রং লোকেশন দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকেশন পাঠাতে পারবে, এবং সেই লোকেশনে গিয়ে আপনি খাবারটি দিয়ে আসতে পারবেন। তবে হাঙ্গার এবং ক্রেতার কাস্টমার সার্ভিসের মধ্যে হাঙ্গারের কাস্টমার সার্ভিসটি অত্যন্ত ভালো। যারা খুব দ্রুত সার্ভিস দিয়ে থাকে, ক্রেতাতে এতটা সহজে কোনো সব প্রবলেম সলভ হয় না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।